হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটি সিজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো মতো সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে তৈরি করে দেখাবো চিকেন কারি, যেটা দিয়ে আপনি ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে খুব মজা করে খেতে পারবেন। চলুন, প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম একটা টমেটো, 4 টুকরো করে দিলাম। এবার দিয়ে দিলাম কাজু বাদাম, এখানে ১০-১২টার মতো আছে, ২০টার মতো আছে। ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের বাটা পেস্ট। তো কাঁচামরিচ বাটা আমার সবসময় থাকে, তো এটা আমি দিয়ে দিব। আর তার আগে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভর্তি করে টক দই। এটা হচ্ছে কাঁচামরিচ বাটার পেস্ট, এটা আমি সবসময় বেটে ফ্রিজে রেখে দেই। তো ওখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিবেন ঝালের জন্য, কারণ এখানে কোনো গুঁড়ো ঝালমরিচ ব্যবহার করা যাবে না, তাই আপনার ঝাল আন্দাজ করে কাঁচামরিচ বাটা দিতে হবে। এখানে আমি ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তা আপনারা আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। এটা এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসে পালা। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ঢাকাটা তুলে দিলাম। এবার চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি ১ কাপ একটু তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আস্ত কিছু শুকনো উপকরণ। এলাচ দিলাম ৪টা, লবঙ্গ দিয়েছি ৪টা, আর হচ্ছে শাহজিরা দিয়েছি, তারপর হচ্ছে জয়ত্রী দিলাম ১ টুকরো, একটা বড় এলাচ দিয়েছি, আর কিছু গোলমরিচ দিয়েছি। এই তো ধরুন ৬-৭টার মতো গোলমরিচ দিচ্ছি। তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা একটু বেরিয়ে আসে। তো তেলে আমি লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরবর্তীতে লাগলে আর একটু দিব। এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা যদি আরও আগে দিতাম তাহলে ছিটাটা পড়তো না, পানির যেটা ছিটা পড়েছে ওটা। এবার দিয়ে দিলাম আদা বাটা হচ্ছে ২ টেবিল চামচের মতো, রসুন বাটা ২ টেবিল চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তো এবার দিয়ে দিব ব্লেন্ডারে বেটে রাখা সেই মশলাগুলো, সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসছে। কিছুক্ষণ আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি, এটা অল্প তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ২ টেবিল চামচের মতো হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি, তারপরে ১ টেবিল চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, আর ১ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে সব কিছু মশলাটা কষিয়ে নেব। তো ব্লেন্ডারটা আমি একটু জারটা ধুয়ে তারপরে আমি অল্প পানি দিয়ে থেকে ঢাকা দিয়ে এই যে রেখে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন মশলাটা কিন্তু প্রায় তেল উপরে উঠে এসেছে। একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব এখন। তো এই পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিব। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত গায়ে তেল উঠে আসছে। এই দেখুন সুন্দর একটা হলদে কালার। কাঁচামরিচটা কিন্তু আপনারা ঝাল অনুযায়ী দিয়েছিলেন, কারণ হচ্ছে এখানে কিন্তু টমেটোটা লাল মরিচের সাথে ব্যবহার করিনি। টমেটো দিয়ে অপশন এসেছে, এটা কিন্তু এখনও হয়নি। তো এই পর্যায়ে আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ১ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব।
এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কারি। এটা আপনি ভাত, পোলাও এবং রুটির সাথে খেতে পারবেন। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।